সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, খুলল ফারাক্কার ১০৯টি জলকপাট, পদ্মায় ৯ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফারাক্কার বাদের সব কয়টি গেট খুলে দিয়েছে আমাদের প্রতিবেশী বন্ধু নামক শত্রু দেশ ভারত। বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এই বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। সব কয়টি গেটই খুলে দিয়েছে ভারত। সোমবার ২৬ আগস্ট সব কয়টি গেটই খুলে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আর গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি। তবে গেট খুলে দেওয়ার পর এ পর্যন্ত ৯ ঘন্টায় পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এরপর জানিয়ে দিব, ফারাক্কার গেট খোলা নিয়ে যা বলছে পাউবো। ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সব কয়টি গেট খুলে দিয়েছে ভারত সরকার। সম্প্রতি সব গেট খুলে দেওয়ার বিষয়টি জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে গেট আগে থেকেই খোলা ছিল। বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগের প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া বলেছেন, ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল। বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আজ পার্থপ্রতিম বড়ুয়া বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা হবে না। নতুন করে গেট খুলে দেওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বৈজ্ঞানিক নিয়ম অনুসারে এখন সব গেটই খোলা থাকার কথা। জানিয়ে দিব, নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন নিশ্চিত করার লক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ৪ দিন পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার কারণে ৪ দিন বন্ধ থাকার পর সোমবার ২৬ আগস্ট রাত থেকে ঢাকা চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। রাত ১১:৩০টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অন্তনগর ট্রেন তুষা এক্সপ্রেস। এরপর রাত ১৫:১২টায় চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। এবারে জানাবো, ডুজা সদস্য আসিফের উপর হামলাকারী আনসার সদস্যদের শাস্তির দাবি। পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক প্রথম আলো পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ হাওলাদারের উপর রাজধানীর সচিবালয় এলাকায় চাকরি জাতীয়করণের দাবি আদায়ে আন্দোলনরত আনসার বাহিনীর সদস্য কর্তৃক নারকীয় হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ডুজা। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করা উচিত বলেন জিএম কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তার বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আর সোমবার ২৬ আগস্ট ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সব মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খুলল ফারাক্কার জলকপাট, পদ্মায় ৯ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি। ভারতের ফারাক্কা বাদে সব গেট খুলে দিয়েছে ভারতের দুশমন সরকার। বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এই বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। সোমবার ২৬ আগস্ট সবকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আর গেট খুলে দেওয়ার আগে থেকেই বাড়ছে পদ্মার পানি বৃদ্ধির হার আরও বেশি হয়েছে বলে দাবি করেছে পদ্মাপাড়ের বাসিন্দারা। উজানের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে পদ্মাপাড়ের বাসিন্দাদের মাঝে এরই মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার বিকেল থেকেই অনেক বাড়িতে শুকনো খাবারও মজুদ শুরু হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড পাউবোর উত্তরাঞ্চলেও পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রোববার দুপুর থেকেই পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পয়েন্টে সোমবার ভোর ৬টা এবং সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০.৪৮ মিটার। বিকেল ৩টায় তা হয়েছে ২০.৫০ মিটার।
পাংখায় পদ্মার পানির বিপদসীমা 22.5 মিটার। সেই হিসেবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। অন্যদিকে রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.5 মিটার। সেখানে সোমবার ভোর 6টায় পানির উচ্চতা পাওয়া গেছে 16.27 মিটার। সকাল 9টায় পানির উচ্চতা আরও 1 সেন্টিমিটার বেশি পাওয়া গেছে। বিকাল 3টায় পানির উচ্চতা পাওয়া গেছে 16.30 মিটার। রাজশাহী শহর থেকে 20 কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানি বিপদসীমার 16.92 মিটার। সোমবার ভোর 6টার দিকে পানির উচ্চতা 15.05 মিটার এবং সকাল 9টা ও বিকাল 3টায় পানির উচ্চতা পাওয়া গেছে 15.06 মিটার। এখন রাজশাহীর বড়কুটি পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 1.705 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী নগরীর তেরোখাদিয়া বাজারে মুদি দোকানদার সানোয়ার হোসেন বলেছেন, ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ মুড়ি ও চিরা কিনতে দোকানে ভিড় করতে দেখা গিয়েছে। 2 ঘন্টার মধ্যেই আমার দোকানের সমস্ত মুড়ি শেষ হয়ে গেছে। চিরা না থাকায় বিক্রি করতে পারছি না। নগরীর সাহেব বাজারে মুদি দোকানি আকবর আলী বলেছেন, অনেকেই আসছে মুড়ি এবং চিরা কিনতে, অন্যান্য দিনের চেয়ে বেশি। বিকেল থেকে মুড়ি চিরা বিক্রির হার বেড়ে গেছে কয়েক গুণ। অন্যদিকে বাঁধ খুলে দেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতা ছড়িয়ে দিতে নানা ধরনের পোস্ট দিতে দেখা গেছে অনেককেই। তানভীর নামের একজন লেখেন, ফারাক্কার সব বাঁধ খুলে দিয়েছে ভারত, রাজশাহীবাসী সচেতন হন। সোমবার সন্ধ্যায় রাজধানীর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেছেন, রাজশাহীতে 9 ঘন্টায় 2 সেন্টিমিটার বেড়েছে পদ্মা নদীর পানি। এ অবস্থা চলতে থাকলে আগামী 3 দিন পর পানির বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে। সেই হিসেবে আগামী 3 দিন গঙ্গা পদ্মার তীরের পরিস্থিতি স্থিতিশীল থাকবে। যদি এভাবে পানি বাড়তেই থাকে তাহলে 3 দিন পর থেকে পরিস্থিতি খারাপের দিক যেতে পারে। ফারাক্কার গেট খোলা নিয়ে যা বলছে পাউবো। ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ। তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে, আগে থেকেই সমস্ত গেট খোলা ছিল। বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগের প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া বলেছেন, ফারাক্কার 109টি গেট আগে থেকেই খোলা ছিল। বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার পার্থপ্রতিম বড়ুয়া বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা হয়নি। নতুন করে গেট খুলে দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে বৈজ্ঞানিক নিয়ম অনুসারে এখন এসব গেট খোলাই থাকার কথা। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় এই প্রকৌশলী বলেন, ফারাক্কার ভারতের অংশে বন্যা পরিস্থিতি চলছে। তবে আমাদের দেশে এই মুহূর্তে বন্যার কোনো সংখ্যা নেই। ফারাক্কা পানি আটকে রাখে না উল্লেখ করে পার্থপ্রতিম বড়ুয়া বলেন, এটি আসলে পানি ডাইভারসেশন করে, অর্থাৎ বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই রাখা হয়। আমাদের কাছে পুরো তথ্য নেই। তবে শেষ মুহূর্তে গেট খুলে দিয়ে বন্যা পরিস্থিতি তৈরির মতো অবস্থা নেই ভারতের হাতে। এদিকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে। এ জেরে ফারাক্কা ব্যারেজের সব কয়টি গেট খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটি। সম্প্রতি সব গেট খুলে দেওয়ার হয়েছে বলে জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কোন দিকে যায়? আজ একদিনে 11 লক্ষ কিউসেক পানি ছেড়েছে ভারত। শেষ পর্যন্ত বন্যা হবে কি হবে না এখনও সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন নিশ্চিত করার লক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। হাজার হাজার শহীদ এবং আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন। এখন দীর্ঘ রাজনৈতিক এবং নীতি নির্ধারণের লড়াইয়ের দাবি। এখন রাষ্ট্র ব্যবস্থা শাসন কাঠামোর বিভিন্ন অংশে ফ্যাসিবাদের দোসরেরা নানা রূপে বিরাজ করছে। তাদেরকে খুঁটে খুঁটে বের করে তারপর সমস্ত অবকাঠামো ঠিক করতে হবে।
4 দিন পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার কারণে 4 দিন বন্ধ থাকার পর সোমবার 26 আগস্ট রাত থেকে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত 10 কিলোমিটার রেলপথের সম্পূর্ণ রেলপথ ওয়াশ আউট হয়ে যায়। ওই পথে বন্যার পানি তোড়ে রেলপথ এবং স্লাপার ছাড়া মাটি পাথর রেললাইন থেকে সরে যায়। পাথরের নিচে মাটি এবং বালি নরম হয়ে যায়। রেলপথটি মেরামত করতে অন্তত 15 দিন সময় লাগবে রেলওয়ের প্রকৌশলী বিভাগের। সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী সহ শীর্ষ কর্মকর্তারা রেলভবন থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শন শেষে সোমবার রাত থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেন। রেলওয়ে কর্তৃপক্ষের আদেশে দেখা গিয়েছে, বৃহস্পতিবার থেকে বন্ধ ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হবে সোমবার রাত থেকে রাত 11টায় 741 নং তুর্না এক্সপ্রেস এবং 11:15টায় চট্টগ্রাম মেইল 1 আপ চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাবে।